আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তারই পাশাপাশি পশ্চিমী জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস এবং উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে আরো একবার জানাবো, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমী জেলাগুলিতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয় নিয়ে ডিটেলসে আপডেট নেব আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থর কাছ থেকে। রিক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, গতকালই জানিয়েছিল যেরকম যে আগামী দুদিন থেকে 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে, কিন্তু এবার সেই বৃষ্টির প্রভাব পশ্চিমের জেলাগুলিতেও পড়বে। যেরকম বাঁকুড়া, পুরুলিয়া সংলগ্ন বা ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, মূলত এই 4 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মূলত উপকূলবর্তী 2 জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই উপকূলবর্তী 2 জেলাতে কিন্তু ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে অর্থাৎ সকালের দিকেই হওয়া কয়েক ঘন্টার যে ঝোড়ো হাওয়া, তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। এমনকি বিভিন্ন জায়গায় ক্ষেতের মধ্যে জল ঢোকারও সম্ভাবনা রয়েছে। সেই কারণে নদী বা উপকূলবর্তী এলাকায় সমুদ্রে যারা মাছ ধরতে যাবে তাদেরকে কিন্তু একটা কড়া নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। খুব প্রয়োজন ব্যতীত সমুদ্রে নামায় কিন্তু নিষেধাজ্ঞা, এবং দীঘা উপকূলবর্তী এলাকায় পর্যটকদের সমুদ্রে নামায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এবং যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশ করে গেছে। মূলত আজ অর্থাৎ এই বুধবার দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, কোচবিহার, উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। গতকাল থেকেই উত্তরবঙ্গের মালদায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজ প্রায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর থেকেই। মূলত পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে ভূমিধসের একটা সম্ভাবনা থাকে, ফলে পর্যটকদের ক্ষেত্রে একটা সতর্কতা জারি করা হয়েছে, যাতে সেই রকম সতর্কতা অবলম্বন করে যারা পর্যটকরা গেছে তারা যেন সতর্ক থাকে। এবং দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু এই যে হলুদ সতর্কতা, সেটা কিন্তু জারি করা হয়েছে। সন্ধ্যের পর থেকে আগামী 2 দিন ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতা সংলগ্ন যে সমস্ত জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই পুরসভা থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার রাখা হচ্ছে, কারণ জল যন্ত্রণা যাতে আর ভোগ করতে না হয় এই বৃষ্টির জেরে। কারণ বর্ষা যে বঙ্গে প্রবেশ করে গেছে সেটা একেবারেই স্পষ্ট। এবার বিভিন্ন জায়গায় যে জল যন্ত্রণা সেটা যাতে আর সম্মুখীন না হতে হয়, সেই কারণে এই ব্যবস্থা। ধন্যবাদ রিক। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থর সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাবো, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমী জেলাগুলিতেও। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টির কারণে যাতে কোনো রকম দুর্যোগের ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফে।